আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আফগানি চিকেন মালাই কোফতা। বন্ধুরা প্রথমে একটা মিক্সি জারে চিকেনগুলো কোফতা করে নিব। প্রথমে চিকেন দিলাম টুকরো করে কেটে, তারপরে দিলাম ব্রেড মানে রুটি, 2 টুকরো রুটি দিলাম, তারপর 4-5টা কাঁচামরিচ দিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম বন্ধুরা। তারপরে একটা প্যানে একটু পরিমাণে তেল দিব, তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে বন্ধুরা পেঁয়াজ কুচি দিব, মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। তারপরে বন্ধুরা কাঁচামরিচ দিব, তারপরে বন্ধুরা কিছু কাজু বাদাম দিব, আর কিছু একটু পানি দিব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে বন্ধুরা ধনিয়া পাতা দিব, দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা। এখন একটা মিক্সি জারে নিয়ে বন্ধুরা আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখেন একটা গ্রেভি হয়েছে। তারপরে বন্ধুরা আবার চলে আসলাম চিকেন কোফতা। তারপরে বন্ধুরা কোফতার ভিতরে কিছু ধনিয়া পাতা দিলাম, তারপরে বন্ধুরা কালো গোলমরিচ গুঁড়ো বন্ধুরা, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর বন্ধুরা এখানে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল, ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, মনে কিছু নেবেন না। তারপরে বন্ধুরা আদা রসুন বাটা দিব, তারপরে বন্ধুরা কিছু বেসন দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা। এই দেখুন মিক্স করা হয়ে গেছে। তারপরে বন্ধুরা কিছু পরিমাণে ঘি দিব, কারণ এটা তো চিকেন বন্ধুরা, চিকেনে তেলের পরিমাণে কম থাকে, সেজন্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে বন্ধুরা কোফতার শেপ দিয়ে দিব। তারপরে বন্ধুরা কোফতার শেপ দিয়ে একটা প্যানে পরিমাণ মতো তেল দিব, যাতে কোফতাগুলো ডুবো তেলে ভাজতে পারি। তারপরে বন্ধুরা কোফতাগুলো ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হলে তুলে নেব বন্ধুরা। তুলে নিয়ে আবার কিছু কোফতা দিব বন্ধুরা নতুন করে, দিয়ে আবার কিছু কোফতা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভেজে নেব। ভেজে তুলে ফেলবো বন্ধুরা।
তারপরে তুলে ফেলার পরে বন্ধুরা আর একটা প্যানে তেল দিব। পরিমাণ মতো তেল দেব, একটু বেশি তেল দিতে হবে বন্ধুরা। তারপরে বন্ধুরা কিছু গরম মশলা দিব, যেমন শাহজিরা মানে শাহি জিরা, একটা কালো এলাচ, সাদা এলাচ, লং, একটা স্টার এনাস, গোলমরিচ, তেজপাতা, আর দারচিনি বন্ধুরা। একটা স্টার এনাচের অর্ধেকটা দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা, ভেজে যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। তারপরে বন্ধুরা ওই গ্রেভিটা ঢেলে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বাদামের গ্রেভিটা ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা। ভালো করে কষিয়ে দেখুন তেল উপরে উঠে গেছে। তারপরে বন্ধুরা ওই মিক্সটিটা ভালো করে ধুয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে গ্রেভিটা কষিয়ে নিব বন্ধুরা। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুরা। তারপরে বন্ধুরা লবণ দিব পরিমাণ মতো। দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিব মশলাটা। তারপরে বন্ধুরা টক দই ফেটিয়ে নিয়েছি ভালো করে মিক্সি জারে, এটা আবার দিয়ে দিলাম টক দই দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে বন্ধুরা একবারে সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা। ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নেবেন। যখন দেখবেন তেলটা উপরে উঠে গেছে তখন বন্ধুরা এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছু সময় ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা কষিয়ে নিব। বন্ধুরা আমার ভয়েস যদি আপনাদের কাছে ভালো না লাগে, যদি আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। তারপরে বন্ধুরা ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল দিব বন্ধুরা। পরিমাণ মতো ঝোল দিয়ে এই তো আমার কোফতা কারিটা। এখন বন্ধুরা মালাই ফেটিয়ে রেখেছিলাম আগেই মিক্সি জারে করে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে বন্ধুরা বেশি সময় না, অল্প সময় একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে তুলে ফেলবেন বন্ধুরা। তাহলেই আফগানি চিকেন মালাই কোফতা রেডি বন্ধুরা। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে, বিশেষ করে পোলাওতে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন বন্ধুরা। আজকের মতো এখানেই রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা।